22 মার্চ 2025 রাজধানীর রমনায় ইউরো এশিয়ানো রেস্টুরেন্টের হলরুমে ডেস্টিনির বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকগণের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেস্টিনি 2000 লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল আমিন ক্রেতা পরিবেশকদের বলেন, আপনারা 2 বছর অপেক্ষা করুন। আমি যেহেতু দায়িত্ব নিয়েছি, আল্লাহর রহমতে আপনারা নিরাশ হবেন না। 12 বছরে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আশা করি তা 1.5 থেকে 2 বছরে পুষিয়ে আনতে পারব। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোক্তাদের খুব ভালোবাসে। যেহেতু ডেস্টিনিতে 45 লক্ষ উদ্যোক্তা রয়েছে, আমি আশা করি প্রধান উপদেষ্টা আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে। এ সময় ক্রেতা ও পরিবেশকদের উদ্দেশ্যে রফিকুল আমিন আরও বলেন, আপনাদের 4টা গুণের কারণে ডেস্টিনি এগিয়ে যাবে। প্রথমত, আপনারা প্রচন্ড ধৈর্যশীল। দ্বিতীয়ত, আপনারা পরস্পরের উপর শ্রদ্ধাশীল। আমি জেলে থাকতে আমি যে রুমে থাকতাম, যে প্রকোষ্ঠে থাকতাম, সেটা ছিল 10 ফিট বাই 12 ফিট। এর পাশেই কিন্তু আরেকটা প্রকোষ্ঠ আছে যেখানে একজন বিডিআর এর বন্দী থাকতো। তো তার রুমের বাইরে দেখি কি, সেখানে আমরা আবার আমাদের রুমগুলোর সামনে নামাজের ব্যবস্থা ছিল, আমরা নামাজ পড়তাম। তো সেখানে দেখি কি, সে রুমের বাইরে দেয়ালের মধ্যে একটা সূরা আসর বলে একটা সূরার বাংলা অনুবাদ আছে। আমি এটা পড়ে অবাক হয়ে গেছি। লেখা কি জানেন? লেখা আছে, নিশ্চয় মানুষ ধ্বংসের মধ্যে নিহিত আছে, কিন্তু তারা নয়। আবার বলতেছে, আল্লাহ বলতেছে, অবশ্যই মানুষ ধ্বংসের মধ্যে নিহিত আছে, কিন্তু তারা নয়। পরের লাইনটা কি? যারা ধৈর্য ধারণ করে আছে এবং পরস্পরকে সৎ উপদেশ দিচ্ছে এবং ধৈর্য ধারণ করার উপদেশ দিচ্ছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আমার এত ভালো লাগছে আয়াতটা পড়ে। এটা তো ডেস্টিনি। আল্লাহ 1400 বছর আগে নাজিল করা কোরআনের আয়াতের লগে ডেস্টিনির চরিত্র মিলে গেছে। এটা তো অদ্ভুত ব্যাপার। কিন্তু আপনারা নিজেরাই জানতেন না এই কথাটা আমি বলার আগ পর্যন্ত। যাই হোক, আমার ভিতরে তখন একটা চেতনা চলে আসছে, না আমরা রাইট ট্র্যাকে আছি, আল্লাহর একটা রহমত আমাদের উপরে আছে এবং আমরা সেই রহমতের ইয়েটা পাবো, ফেরত পাবো আল্লাহ থেকে, এবং সেটাই হয়েছে। আমি যদি বলি এটা এক অংশ ভুল হবে না যে আল্লাহর রহমতের কারণে আজকে আমি আপনাদের সামনে, তাহলে আমার ফেরত আসাটা ছিল একেবারে একটা অনিশ্চিত ব্যাপার। কারণ যে কারণে আমার প্রতিপক্ষ বলে বেড়াচ্ছে, উনি জেল থেকে বেরিয়ে চায় না, উনি জেল থেকে জীবনও বাইরে হবে না, উনি আসলে টাকা ফেরত দিতে চায় না, কি সব হাবি যা আছে সব বলছে। কিন্তু এরা জানে না যে আসলে আমাকে যে ষড়যন্ত্র করে আটকে রাখা হয়েছে, আমার ঘরে বাইরে 2 জায়গায় আমার শত্রু ছিল এবং এখনো আছে, এখনো বিদ্যমান, এখনো তারা অনেক চেষ্টা করে যাচ্ছে বিভিন্নভাবে। কিন্তু যারা ব্যর্থ হবে কেন জানেন? মহান সৃষ্টিকর্তা আমাদের সাথে আছে, এই জন্য তারা ব্যর্থ হবে। কারণ মহান সৃষ্টিকর্তা বলে, এই ষড়যন্ত্রকারী, তুমি কি ষড়যন্ত্র করো? তুমি কি জানো আমি তোমার থেকে বড় ষড়যন্ত্র করতে জানি? এরা এগুলো বলে নাই তো, এরা জানে না। যাই হোক, এখন ভালো সংবাদটা হচ্ছে আপনারা আপনাদের টাকা পয়সা সময় মতো সবই পাবেন। শুধু আদালতের থেকে আমি যে আপিল করছি, একটু অনুমতিটা নিতে দেন। আমি অনুমতিটা আনি যে আমি মানুষের টাকা ফেরত দিতে চাই, কারণ আমার সেই সক্ষমতা আছে। আর আমি অফিসটা সাজায় নিই, প্রয়োজনীয় লোক যা দরকার স্টাফ তাদেরকে নিয়োগ দেই, আগে বসি টেবিল চেয়ারে অফিসে একটু বসি। তারপরে বর্তমান সরকার হচ্ছে ব্যবসা বান্ধব সরকার এবং অত্যন্ত সৃজনশীল সরকার, তাদের সাথে বসি যে আমাদেরকে ব্যবসা করার একটা পরিবেশ তৈরি করে দেন। এবং আমি দেখছি বর্তমান সরকার বলছে উনি চাকরি চাইতেও উদ্যোক্তাদেরকে বেশি প্রশংসা করেন। তো আমরা সবাই তো উদ্যোক্তা। বর্তমান সরকার জানলে খুশি হবে যে আমাদের সাথে 4.5 মিলিয়ন 45 লক্ষ উদ্যোক্তা আছে। এরা কেউ ওনার জন্য বোঝা না। কিন্তু দেখেন, আমরা ঘোষণা দিচ্ছি এরা কেউ বাংলাদেশের সরকারের জন্য বোঝা না। আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমাদের নামের সাথে আগে লেখা আছে ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর, স্বাধীন ক্রেতা পরিবেশক। তাই এতটুকু যদি বর্তমান সরকার জানে যে যাক 18 কোটি লোকের মধ্যে পাওয়া গেল যে 45 লাখ লোক আমার বোঝা না, এদের ব্যাপারে আমার অন্তত আপাতত কোনো চিন্তা করা লাগবে না। এরা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম। এটা কি ওনাদের মেসেজ যাওয়া উচিত না ওনাদের কাছে? বাকিটা আমরা কাজ করে দেখাবো। তো আমরা কিন্তু অলরেডি সাকসেসফুল। কিন্তু
আমরা সাকসেসফুল, আমরা অলরেডি সম্পদশালী, আমরা অলরেডি কর্মক্ষম, আমরা সবকিছু। তা আপনি বলবেন বাকি রইল কি? সবই তো বলছেন, আমি যে বাকি কিন্তু একটা আছে, সে বাকি রইল কাজটা করা।